হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু সাহানস। আমরা অনেক সময় খুশির ঠেলায় অথবা আমাদের নিজের প্রয়োজনের স্বার্থে আমরা প্রজেক্টর ইউজ করে থাকি। বাট এই প্রজেক্টরগুলো যেগুলো প্রফেশনাল লেভেলের সেগুলো অনেক ভারী, অনেক বড় এবং এগুলো টানা হেঁচড়া করা অনেক অসুবিধা এবং এর সাথে অনেক কেবল হাবিজাবি বহুত কিছু লাগে। তো আজকে আমরা এমনই একটা প্রজেক্টর দেখব, সেটা আলট্রা থিন, আলট্রা পোর্টেবল, আলট্রা লাইট ওয়েট এবং সেই সাথে একটা প্রফেশনাল গ্রেডের ছোট্ট প্রজেক্টর। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা যে প্রজেক্টরটি দেখব সেটা হচ্ছে ফিলিপস পিকোপিক্স। এটা একটা মোবাইল প্রজেক্টর। এটা খুবই ছোট, লাইট ওয়েট এবং এটার অ্যালুমিনিয়াম বডি, খুবই সলিড এবং প্রোফিল। আর এর সাথে ইন্টারফেসগুলোর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এটার সাথে হচ্ছে একটা মিনি HDMI, একটা ইউএসবি, রেগুলার টাইপ ইউএসবি এবং একটা 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এটা বেসিক্যালি অডিও আউটপুট। আর সেই সাথে রয়েছে একটা ডিসি ইনপুট। এটাতে আপনি হচ্ছে পাওয়ার ইনপুট করবেন, এটাতে আপনি একই সাথে চার্জ দিতে পারবেন এবং সেই সাথে আপনি যদি এটা পাওয়ার আপ করার জন্য চান সেটাও আপনি করতে পারবেন। আর প্লাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে DC 5 ভোল্ট। সো আপনি এটা ইচ্ছা করলে আপনার পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারবেন, অথবা আপনার যে অ্যান্ড্রয়েডের ইউএসবি টাইপ, নর্মাল ইউএসবি টাইপ সেইগুলো দিয়ে, মাইক্রো ইউএসবি টাইপ সেগুলো দিয়ে আপনি সরাসরি এটা পাওয়ার আপ অথবা চার্জ করতে পারবেন। আর এর সাথে আরও রয়েছে একটি পাওয়ার সুইচ এবং বিল্ট-ইন এর মধ্যে রয়েছে হচ্ছে ফ্যান। এটার সাথে হিট সিঙ্ক আছে, এক্সস্ট ফ্যান, আর সেই সাথে রয়েছে বিল্ট-ইন স্পিকার এই পাশে। আর মেইনলি যেটা, এটা হচ্ছে লেন্স এবং লেন্সের ভিতরে আছে হচ্ছে LED। এটা হচ্ছে বেসিক্যালি এইটার যে প্রজেকশন, যে টেকনোলজি, যে ডিসপ্লে থেকে এই লাইটটা প্রজেক্ট হবে সেটা হচ্ছে LED। আর এই লেন্সটা ফোকাসের জন্য এই পাশে রয়েছে একটা ইনফিনিটি টাইপ ফোকাস রিং। দ্যাট মিনস এটা মানে কোনো দিকে আটকাটকি নাই, সব দিকেই সমানভাবে ঘুরতে থাকবে, কোথাও আটকাবে না। STM টাইপের যে লেন্স, STM ফোকাসিং সিস্টেম, সেই সিস্টেম এটা ফোকাস হয়। আর বলতে গেলে এটার যে বক্স, এটা হচ্ছে বক্সের মধ্যে বিশেষ কিছু নাই। এই বক্সের মধ্যে আছে পিকোপিক্স, এর সাথে আছে একটা পাওয়ার অ্যাডাপ্টার এবং এর কিছু ইউজার ম্যানুয়াল আর একটা পাউচ, এছাড়া আর কিছু নাই। তো আমরা এবার দেখবো যে এটার আসলে কনফিগারেশন কী, এর মধ্যে কী কী হার্ডওয়্যার আছে। তো এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এর যে লাইট, LED যে মেইন যেখান থেকে লাইটটা প্রজেক্ট হবে সেটার যে লংজিভিটি সেটা হচ্ছে 20,000 আওয়ার, 20,000 ঘন্টা, এবং এটা ওয়াইফাইতে চলবে। এর যে রেজুলেশন, এর যে ভিতরের যে LED ডিসপ্লেটা আছে যেখান থেকে লাইট সোর্স, মেইন সোর্স, সেটার যে রেজুলেশন সেটা হচ্ছে 854x480 পিক্সেল। আর এটার ম্যাক্সিমাম যে স্ক্রিন সাইজ এটা হবে 120 ইঞ্চ এবং এর সাথে আপনার স্ক্রিন মিররিং থেকে শুরু করে আপনার যে অ্যান্ড্রয়েডের যে কাস্টিংগুলো আছে সবগুলো এটা সাপোর্ট করবে। সেই সাথে এটার যে LED এটা হচ্ছে 1 ওয়াট, আর এটার লুমেন হচ্ছে 100 লুমেন, 100 লুমেন। আর এটা হচ্ছে আপনার ওয়েট অনলি 215 গ্রাম এবং বিল্ট-ইন যে ব্যাটারি আছে এটাতে এরা বলছে 70 মিনিট চলবে, বাট আসলে 70 মিনিট চলে না, 70 মিনিটের থেকে অনেক কম চলে। তো যাই হোক, অনেক কথা হলো, আমরা এবার দেখবো যে আসলে এটার কোয়ালিটি কেমন, এরপর প্রাইস। এটা যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করা খুবই ইজি। এটার জন্য যেটা করতে হবে, এটা জাস্ট পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন করলে এটা একটা পোর্টেবল হটস্পট অন হবে। দেন এই হটস্পটের সাথে আপনার যে মোবাইল অথবা ল্যাপটপ সেটা আপনি কানেক্ট করতে হবে ওয়াইফাই দিয়ে। দেন এরপরে আপনার যে মোবাইল অথবা ল্যাপটপের যে কাস্টিং, সেই কাস্টিংটা অন করতে হবে, তাহলেই এটাতে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আমরা সেটাই এখন করব।
তো আপনারা বুঝতেই পারতেছেন যে এই ছোট্ট একটা প্রজেক্টর, এটার কোয়ালিটি কতটা ভালো, এটার বিল্ড কোয়ালিটি, এটার সাউন্ড, বিল্ট ইন সাউন্ড কোয়ালিটি এবং এর যে ইমেজ কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সব কিছুই এটা খুবই ভালো। এবং এটা প্রফেশনাল গ্রেডের যে প্রজেক্টরগুলো আছে সেগুলোর থেকে কোনো অংশেই কম নয়। বাট যেটা কম সেটা হচ্ছে এটার যে লুমেন্স, এটা হচ্ছে 100 লুমেন্স। সো আপনার যেগুলো বড় প্রজেক্টরগুলো সাইজে বড়, ওগুলোর থেকে লাইটটা একটু কম। বাট আপনি যদি ডার্ক রুম অথবা অন্ধকার টাইপের জায়গায় এটা ইউজ করেন, আপনি প্রিটি একদম যে প্রফেশনাল যে প্রজেক্টরগুলো আছে ওইগুলোর মতোই ফিল পাবেন। এবার আসি প্রাইসের ব্যাপারে। এটার প্রাইস যেহেতু এটা ছোট সাইজ, পোর্টেবল এবং এটা কিন্তু মোটেও টয় না, আর মানে এটা প্রিটি সলিড এবং প্রফেশনাল লেভেলের একটা প্রজেক্টর। সো এটার দামও সেই লেভেলের। এটার দাম বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 30,000 টাকার মতো লাগবে। বাট আমার মনে হয় 30,000 টাকা এটা ডিজার্ভ করে। এটার বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল কোয়ালিটি সত্যি ভালো। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক। আর যদি ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে কী করতে হবে বুঝতে পারছেন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টেক আপডেট অথবা টেক টিপস নিয়ে। টিল দেন কিপ সেফ।